প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো উৎকর্ষ সৃষ্টি করছি তোমাদের সকলকে স্বাগত। তো আজকের যে আলোচনার বিষয়, আজকে আলোচনা করব নবম শ্রেণী দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের যে প্রথম যে কারণ, সেটা হচ্ছে সামাজিক কারণ। এই সামাজিক কারণ আমি আজকে তোমাদের সামনে চার্টের মাধ্যমে উপস্থাপন করব। প্রথম যে কারণ রয়েছে ফরাসি বিপ্লবের, সেই কারণের মধ্যে আমরা জানি ফ্রান্সের তিনটি সম্প্রদায় ছিল। প্রথম সম্প্রদায় যাজক শ্রেণী, প্রথম সম্প্রদায় যাজক শ্রেণী, দ্বিতীয় সম্প্রদায় অভিজাত শ্রেণী এবং তৃতীয় সম্প্রদায় হচ্ছে বুর্জোয়া শ্রেণী। তৃতীয় সম্প্রদায় বুর্জোয়া শ্রেণী এবং কি হচ্ছে প্রথম দ্বিতীয় সম্প্রদায় ছিল সুবিধাভোগী শ্রেণী, আর তৃতীয় সম্প্রদায় ছিল সুবিধাহীন শ্রেণী। প্রথম সম্প্রদায় কি বলা হচ্ছে? প্রথম সম্প্রদায় হচ্ছে যাজক শ্রেণী। যাজক শ্রেণীর মধ্যে ভাগ হচ্ছে দুটো, একটা হচ্ছে উচ্চতর যাজক আর হচ্ছে নিম্নতর যাজক। উচ্চতর যাজক, নিম্নতর যাজক। নিম্নতর যাজক হচ্ছে উচ্চতর যাজক হচ্ছে আর্চ বিশপ অ্যাবাট, এর উচ্চতর যাজক বলা হয়। এরা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা তারা ভোগ করত, রাজার কাছ থেকে তারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করত। এবং হচ্ছে নিম্নতর যাজক কি হচ্ছে উচ্চতর যাজকরা নিম্নতর যাজকদের কি হচ্ছে নিম্নতর যাজক শ্রেণীকে ঘৃণা করত। ঠিক আছে, উচ্চতর যাজকরা নিম্নতর যাজকদের ঘৃণা করতে হচ্ছে সাধারণ গ্রামের পাদরি, এটা হচ্ছে নিম্নতর যাজকের মধ্যে চলে আসছে এরা। এবং হচ্ছে এটা ছিল প্রথম সম্প্রদায় চলে গেল, এরা ছিল সুবিধাভোগী শ্রেণী। দ্বিতীয় সম্প্রদায় অভিজাত শ্রেণী, এদের কি হচ্ছে এদেরকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জন্মসূত্র অভিজাত, একটা হচ্ছে কর্মসূত্র অভিজাত। অভিজাত বলতে যারা মনে করা হচ্ছে অভিজাত, আমের পরিবার যারা আছে তারা হচ্ছে অভিজাত বলা হয় তাদের। ঠিক আছে, অভিজাত জন্মসূত্র অভিজাত, কর্মসূত্র অভিজাত। জন্মসূত্র অভিজাত বলতে যে তারা নিজেদের বংশ পরিণয় নিয়ে, ঠিক আছে, জন্মসূত্র অভিজাত যে অধিকার বংশ পরিণয় অধিকার আছে, বংশ পরিণয়ের অধিকার ছিল। ঠিক আছে, নিজেদের বংশ পরিণয় নিয়ে তারা খুব গৌরব করত এবং তারা নিজেরা বংশ করত। এবং এরা ছিল রাজার সভাসদ, সেনাপতি, রাজদূত, প্রাদেশিক শাসনকর্তা। এরা ছিল জন্মসূত্রে অভিজাত। অর্থাৎ এই যে সম্পূর্ণ রাজার যে ব্যবস্থা, সেই সম্পূর্ণ ব্যবস্থাটা রাজ্যের যে পরিকাঠামো, সম্পূর্ণ তাদের উপর নির্ভর করত। ঠিক আছে, আর কর্মসূত্র অভিযান বলতে যারা হচ্ছে পরিশ্রমের মাধ্যমে তারা হচ্ছে প্রশাসন, আইন, বিচার বিভাগের কর্মচারী নিযুক্ত হয়েছে। ঠিক আছে, কর্মসূত্র সপ্তদশ অষ্টাদশ শতক কি হচ্ছে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পূর্ব রাজারা কিছু প্রশাসনিক পদ কি হচ্ছে বিক্রি করে দিতেন। সেই যে প্রশাসনিক পদ বিক্রি করে দিতেন, সেই বিক্রি করা প্রশাসনিক পদগুলোতে যে অভিজাতরা প্রশাসন যে পরিশ্রমের মাধ্যমে প্রশাসন, আইন, বিচার বিভাগের কর্মচারী হিসেবে তারা নিযুক্ত হতেন। এইগুলো হচ্ছে প্রথম সম্প্রদায়। দ্বিতীয় সম্প্রদায় চলে গেল এখানে। এরপর হচ্ছে তৃতীয় সম্প্রদায় হচ্ছে বুর্জোয়া শ্রেণী। বুর্জোয়া বলতে যে প্রথম যে বুর্জোয়া শ্রেণী বলতে হচ্ছে বুর্জোয়া শ্রেণী হচ্ছে ফ্রান্সের হচ্ছে তৃতীয় সম্প্রদায়, অর্থাৎ হচ্ছে সুবিধাহীন শ্রেণীকে তৃতীয় সম্প্রদায় বলা হয়। সুবিধাহীন শ্রেণী বলতে তারা কি করতো? তারা সমাজের মধ্যে 95% কোয়ারকে হচ্ছে তৃতীয় সম্প্রদায় অর্থাৎ বুর্জোয়া শ্রেণী দিতে হতো। আর প্রথম ও দ্বিতীয় সম্প্রদায়কে দিতে হতো কত? 5% কর, এবং তারা দিত না। 5% হচ্ছে 5% কর তারা দিত না। এবং তারা হচ্ছে অভিজাত সম্প্রদায়, যাদব সম্প্রদায় স্বেচ্ছা কর দিত, যত স্বেচ্ছা কর দিত। যাদব সম্প্রদায় স্বেচ্ছা কর দিত। অভিজাতরা কি হচ্ছে সামন্তদের কাছ থেকে বিভিন্ন উপায়ে তারা হচ্ছিল কর আদায় করত। তো এই যে হচ্ছে প্রথম সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায় চলে গেল। এখন হচ্ছে তৃতীয় সম্প্রদায় সম্পর্কে আলোচনা করব। তৃতীয় সম্প্রদায় ভাগ হচ্ছে বুর্জোয়া, কৃষক, শ্রমিক বা সাগ্রহ শ্রেণী। বুর্জোয়া, কৃষক, শ্রমিক বা সাগ্রহ। তো বুর্জোয়া কাকে বলা হচ্ছে? বুর্জোয়াদের মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে তিনটে ভাগ রয়েছে, একটা উচ্চ বুর্জোয়া, মধ্য বুর্জোয়া আর হচ্ছে নিম্ন বুর্জোয়া। এখানে লিখতে হবে নিম্ন বুর্জোয়া। উচ্চ বুর্জোয়া কারা? যারা বলে ব্যাংকার, এদের আমরা বলবো উচ্চ বুর্জোয়া। তারপরে যারা বলে ব্যাংকার, উচ্চ বুর্জোয়া। মধ্য বুর্জোয়া কারা? মধ্য চিকিৎসক, শিক্ষক, শিল্পী, কারিগর, আইনজীবী, এরা হচ্ছে নিম্ন বুর্জোয়ার মধ্যে পড়লো। না, মধ্য বুর্জোয়ার মধ্যে এরা চলে আসলো। নিম্ন বুর্জোয়া হচ্ছে দোকানদার, কারিগর, এরা হচ্ছে নিম্ন বুর্জোয়া। এর যে বুর্জোয়া ভাগ করে গেল। এখন হচ্ছে কৃষক হচ্ছে স্বাধীন কৃষক, ভাগ চাষী, ভূমিদাস, এদেরকে হচ্ছে কৃষকদের বুর্জোয়াদের মধ্যে আরেকটা ভাগ ছিল। আর এর পরবর্তীতে শ্রমিক বা সাকরত বলতে যারা ঢিলেঢালা পোশাক পরিচ্ছদ করতো তাদেরকে হচ্ছে সাকরত বলা হতো। সাকরতদের হচ্ছে দিনমজুর, যেগুলো দিন আনে দিন খায়, এরকম অবস্থা। দিনমজুর পত্র বাহক, যারা হচ্ছে এখানকার পত্র বা চিঠি, এখান থেকে পত্র এখানে নিয়ে যায়। ঠিক আছে, পত্র বাহক কাঠ উড়ে, তারা কাঠ কাটে বাগানে।
কাঠকারে কাঠবে, তারপর বাগানের মালিক যারা বাগান পরিচর্যা করে তাদেরকে হচ্ছে বাগানের মালিক। রাজমিস্ত্রি যারা বাড়িঘর তৈরি করে, ভবন করে যারা মনে করে এখান থেকে ওখানে ঘুরে বেড়ায়। এই হলো তোমাদের ফরাসি বিপ্লবের দ্বিতীয় অধ্যায়। ফরাসি বিপ্লবের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লবের সামাজিক কারণ। সম্পূর্ণ সামাজিক কারণটা চার্টের মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা ভালো থেকো।